আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দীপুচন্দ্র দাস, হয়তো এই নামটি শুনে আপনাদের অনেকেরই ভালো লাগে না এখন আর, যে আরে ভাই দীপুচন্দ্র দাসকে তো হত্যা করা হয়েছে, কেউ কেউ বলেন আবার শহীদ হয়ে গেছেন, তো অনেক কিছু ঘটেছে, এটা নিয়ে আর শুনতে চাই না, বুঝতে চাই না, দরকার নেই। এটা তো আমরা জানি কি ঘটেছে। হ্যাঁ, আমরা জানি, আমরা আরেকটু জানার চেষ্টা করি। আমি সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি বাইরে থাকলেও ইউটিউবটি চালু ছিল, আমি বিভিন্ন ভিডিওস দেখেছি, সংবাদ শুনেছি, দেখেছি। দীপুচন্দ্র দাসকে নিয়ে খুবই হতাশ আমি যে দুই তিনটা পক্ষ এখানে দাঁড়িয়ে গেছে। প্রথম যে পক্ষটি, তাদেরকে আপনারা চেনেন, তৌহিদি জনতা, যারা ভিন্ন মত, ভিন্ন পথের মানুষের মৃত্যু, হত্যা বা যে কোনো ক্ষতিকে পুঁজি করে তারা একটি শব্দ খুব প্রাউডলি বলে, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ ফি নারি জাহান্নামা বা জাহান্নামী, এই ধরনের কথাবার্তা বলে। অর্থাৎ কাফের মুশরিক মারা গেছে, আলহামদুলিল্লাহ, এবং তারা জাহান্নামে যাবে, এই বিষয়গুলো তারা নিশ্চিত, আল্লাহর সাথে তাদের কথা হয়। তো এই পক্ষ উল্লাস করেছে, এবং আরেক পক্ষ ছিল মডারেট মুসলিম, তারা ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছেন এই হত্যা ইসলাম সাপোর্ট করে না, এইভাবে আসলে একটা জলযন্ত্র মানুষকে পুড়িয়ে মারা হলো, এতে তো আমাদের ইসলামের বদনাম হবে। আরেকটা পক্ষ বাঙ্গু সেকুলার, তারা বলার চেষ্টা করলো যে দীপুচন্দ্র দাস ইসলামে আঘাত দেয়নি, তাই তাকে হত্যা করা ঠিক হয়নি। মানে ভাবটা এমন যে দীপুচন্দ্র দাস বা এরকম কেউ যদি ইসলাম বা কোনো ধর্মে আঘাত দেয় তাহলে তাকে হত্যা করা ঠিক আছে, মানে ভিকটিম ব্লেমিং। ভাবুন, এই তিন শ্রেণীর মধ্যে আপনি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন? এরা তিন পক্ষই ভয়ঙ্কর। কেউ ভিকটিম ব্লেমিং করছে, কেউ সরাসরি ভিকটিমকে ব্লেম না করলেও যে তাকে হত্যার কারণে বা তার ক্ষতি করার কারণে কি কি তাদের ক্ষতি হয়েছে, অর্থাৎ এই মডারেট মুসলিমদের, সেটি নিয়ে তারা সরব। আরেক পক্ষ তো আলহামদুলিল্লাহ সবকিছুতে, ও ইসলামিক, সোহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই তিন পক্ষের বাইরের যে পক্ষ, তাদের মধ্যে মনুষ্যত্ব আছে বলে আমি মনে করি। অর্থাৎ আমরা যারা সাধারণ মানুষ, আমরা আসলে এই ধরনের অধিকার খর্ব, মানুষের জীবন কেড়ে নেওয়া এবং তার জীবনে ব্যাঘাত ঘটায়, এগুলোর নিন্দা জানাই। এই কাজগুলো আমরা নিজেরা ব্যক্তি জীবনে করি না, অন্য কেউ করলে তার তীব্র নিন্দা জানাই, এবং সেই নিন্দা থেকে আমরা একটু আবার ভাবার চেষ্টা করি দীপুচন্দ্র দাস তিনি আসলে কি ছিলেন, তার সাথে কি ঘটেছে। তিনি কি ছিলেন আপনারা জানেন, একজন গার্মেন্ট কর্মী, এবং তিনি সেখানে পদোন্নতি পেয়েছিলেন, সুপারভাইজার টাইপের কিছু একটা হয়েছিলেন। এই তার যারা কম্পিটিটর ছিল, তার যারা কলিগ, তারা চিন্তা করলো আরে একে তো কর্মসংস্থানে কোনোভাবে আমরা দমিয়ে রাখতে পারছি না, সে নিজ যোগ্যতা এগিয়ে যাচ্ছে, তাই তাকে ইসলামিক মব লেলিয়ে দেওয়াটা উপযুক্ত হবে। ধর্মে আঘাত দিয়েছে বলে কিছু মব লেলিয়ে দিল, এবং তাকে তৌহিদি জনতাদের ধর্ম কি, তাদের বিশ্বাস কি, তাদের অবস্থান কি, তাদের মাথা, তাদের লেবাস, এগুলো সব স্পষ্ট করে তারা আসলে কারা। এইসব ভিডিও আমরা দেখেছি, সেই বিভৎস ভিডিও আমি আর দেখতে চাই না, আপনাদেরও দেখাতে চাই না। খুবই খারাপ সময় আমি ভিডিওগুলো দেখতে হয়েছে। আমি তখন অ্যাক্টিভিজমে থাকলে আমি অনেক কিছু হয়তো করে ফেলতাম। অতীতে আমি অনেকবার ভারতে, বাংলাদেশে থাকা অবস্থায় ভালনারেবল সিচুয়েশন ছিলাম, তখন দেখেছেন অনেকবার কোরআন ছেড়েছি, অনেক কিছু করেছি। আমি এই কাজগুলোর পুনরাবৃত্তি করতে চাই না, কারণ কোনো নিরপরাধ মানুষকে আমি আঘাত দিতে চাই না, যে কিনা আসলে এই ধর্মীয় সন্ত্রাসের সাথে যুক্ত নয়। তার বিশ্বাসের সাথে যদি ধর্মীয় সন্ত্রাসীদের বিশ্বাস মিলেও যায়, ওই একই পাল্লায় সবাইকে আমি মাপতে চাই না। তো প্রিয় বন্ধুগণ, এই যে দীপুচন্দ্র দাসের ব্যাপারে ভিকটিম ব্লেমিং করা হলো, তিনি ধর্মে আঘাত দেন নাই, তাই তাকে হত্যা করা ঠিক না, এই বাঙ্গু সেকুলারদের ব্যাপারে একটু কথা বলি। দেখুন, ধর্মে আঘাত দিল কি দিল না, এটা তো আপেক্ষিক। ধর্মীয় অনুভূতিতে আঘাত বিষয়টাই তো আপেক্ষিক। এই সাধারণ বিষয়টি এই বাঙ্গু সেকুলারদের কেন মাথায় আসে না? আমি একটু উদাহরণ দিচ্ছি। ধর্মে আঘাত বলতে যে বিষয়টি বোঝায়, সেটি মুসলমানদের মধ্যে যারা যে স্তরগুলো রয়েছে সেখানে আসলে ভ্যারি করে। যেমন কেউ যদি ইসলাম ধর্ম জানেন, বোঝেন, তার কাছে ধর্মীয় অনুভূতিতে আঘাত একরকম। আবার যিনি প্র্যাকটিসিং মুসলিম কিন্তু ইসলাম জানেন না, তার কাছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের সংজ্ঞা আবার অন্যরকম। আবার যিনি আহমেদিয়া বা শিয়া বাংলাদেশে রয়েছেন, বা মাজারপন্থী যাদেরকে বলা হয়, অর্থাৎ উদারপন্থী মুসলমান যারা রয়েছেন, তাদের কাছে ধর্মীয় অনুভূতিতে আঘাত আরেক বিষয়। এবার আমরা একটু ফ্যানাটিক তৌহিদি জনতাদের ধর্মীয় অনুভূতির ব্যাপারটি ভাবার চেষ্টা করি। যারা ইসলাম জানে না,
সেই সকল মুসলমানদের কাছে গিয়ে যদি আপনি ইসলামের স্পর্শকাতর কিছু বিষয়ে কথা বলেন, তাহলে তারা কিন্তু খেপে যাবে। তারা বলে বসবে যে হ্যাঁ, তুমি আমার নবীকে ডাকাত বলেছো, তুমি আমার নবীকে ধর্ষক বলেছো, তুমি আমার নবীকে ভণ্ড নবী বলেছো। এই কথাগুলো তারা বলবে, কারণ তারা কোরআন হাদিস জানে না। আবার কোরআন হাদিস পড়েছেন, সিরাত গ্রন্থ পড়েছেন এমন একজন মুসলমানের কাছে গিয়ে যদি আপনি এই একই কথাই বলেন, তাহলে তিনি কিন্তু এই বিষয়ে তার ভিন্ন ব্যাখ্যা দেবেন, কিন্তু তিনি মনে করবেন না আমার নবীকে ডাকাত বা ধর্ষক বলা হয়েছে। কারণ 1400 বছর আগের ইসলামের 1400 বছর বা 1200 বছর বা 1100 বছর আগে লিপিবদ্ধ করা যে ব্যাখ্যাগুলো ইসলামের রয়েছে, সেগুলো আসলে যারা ইসলাম জানে না তাদের কাছে খুবই ভয়ঙ্কর মনে হবে। তাদের কাছে মনে হবে তাদের নবীকে, তাদের আল্লাহকে অপমান অপদস্থ করা হয়েছে। তো বুঝলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত আসলে আপেক্ষিক, এক একজনের কাছে এক এক রকম। আপনি যদি আহমেদী সম্প্রদায়ের কাছে গিয়ে জিহাদ সম্পর্কে বলেন, তারা বলবে যে না, আমরা জিহাদ টিহাদে বিশ্বাস করি না। আপনি যদি তাদেরকে বলেন নাস্তিকদের কল্লা ফেলে দিতে হবে, তারা বলবে যে না, আমরা সহাবস্থানে বিশ্বাস করি। তো এরকম পার্থক্য তৈরি হয়। এবার আপনি যদি একটু মডারেট মুসলমানদের কাছে যান, তাহলে দেখবে যে তারা আসলে না ঘাটকা, তারা ইসলামও জানে না, জানার চেষ্টাও করে না, বোঝার চেষ্টাও করে না। তারা কোরআন হাদিসের ব্যাখ্যাকেও নিজের মতো করে তৈরি করে, আবার ফ্যানাটিকদেরকেও তারা ইনিয়ে বিনিয়ে অন্যভাবে নেওয়ার চেষ্টা করে। এবার এই যে বাঙ্গু এলিট যারা রয়েছে, বাঙ্গু অনেকে প্রগতিশীল দাবি করে, তাদের অবস্থা কি? তারা মডারেটদের চেয়েও মূর্খ। তাদের কোনো কিছুরই জানার দরকার নেই, একটা ব্যাখ্যা এনে তারা বিভিন্ন ইসলাম শান্তির ধর্ম, পৃথিবীর কোনো ধর্ম অশান্তির কথা বলে না, পৃথিবীতে আসলে যত সকল হানাহানি হয়েছে এগুলো আসলে ধর্ম দ্বারা যারা বিভ্রান্ত তাদের দ্বারা হয়েছে। সহজ বিষয়টা জানে না, পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ধর্মীয় যুদ্ধে, একে অন্যকে এই বিশ্বাসের ভিন্নতার কারণে হত্যা করেছে। এখানে সুস্পষ্টভাবে একটা কথাই বলতে হবে, দীপু চন্দ্র দাসের দায় কি? কোনো দায় নেই। সে যদি নবী মোহাম্মদ, যীশু খ্রিস্ট, কৃষ্ণকে সারা দিনও গালাগালি করে, বাংলাদেশের বা অন্য কোনো ব্যক্তির অধিকার নেই তাকে একটা থাপ্পড় দেওয়ার। কোনোভাবে বাংলাদেশের কোনো অপরাধের জন্য, এমনকি কেউ ধর্ষণ করলেও আপনি তাকে গিয়ে গায়ে হাত তোলার অধিকার রাখেন না। দেশে আইন আদালত আছে। এবার হচ্ছে আইনের বিষয়টা, আইন কি করছে আমরা একটু দেখবো। দীপুচন্দ্র দাসের বিষয়ে কিছু তথ্য উপাত্ত তো আপনাদের আমি তুলে ধরবই। তো আমাদের পার্থক্যগুলো বুঝতে পেরেছেন? ফান্ডামেন্টাল কোন জায়গায় আমরা পিছিয়ে আছি? আমরা এখনো খুঁজছি দীপুচন্দ্র দাস ধর্মে আঘাত দেয় নাই, তার মানে তাকে মেরে ফেলা ঠিক হয় নাই। আবার ওই যে ধর্মীয় অনুভূতি বিষয়টা এক একজনের কাছে এক এক রকম, বাঙ্গু সেকুলাররা এক এক রকম ভণ্ডামি করে যাচ্ছে। এই ভণ্ড তরদের ভেতরে আমরা কিন্তু প্রতিনিয়ত দীপুচন্দ্র দাসদেরকে হারাচ্ছি। দীপুচন্দ্র দাস একা এই 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 বিভৎসতার শিকার হননি, এর আগে অনেকেই হয়েছেন। এবার আরেকটা প্রশ্ন থাকতে পারে, দীপুচন্দ্র দাস নামটা শুনেই তিনি হিন্দু ধর্মাবলম্বী, এই জন্য তাকে হত্যা করা হয়েছে কিনা? আমরা ইন্ডিয়ান মিডিয়ার গুলোর মধ্যে অনেকগুলোকে দেখেছি, বলেছে তারা অনেকটা হাইলাইট করেছে যে দীপুচন্দ্র দাস হিন্দু, তাই তাকে মেরে ফেলা হয়েছে। বাংলাদেশে কি এই ঘটনা এইভাবেই ঘটেছে যে হিন্দু হলেই মেরে ফেলা হয়? না, ব্যাপারটা এরকম নয়, একটু ভিন্ন। বোঝার চেষ্টা করি। দেখুন, দীপুচন্দ্র দাস এরকম তৌহিদি জনতাদের হাতে হত্যার শিকার হয়েছেন ব্যাপারটি এমন নয়। এর কয়েক মাস আগেই তো আপনারা দেখেছেন কবর থেকে, মাজার থেকে লাশ তুলে মৃত ব্যক্তিকে পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি উদারপন্থী মুসলমান ছিলেন। বাংলাদেশে অনেক ব্লগারদেরকে রাস্তায় ফেলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তাদের মধ্যে অনেকে এক্স মুসলিম ছিলেন। তো হত্যা করার ধরন আসলে ভিন্ন, হত্যাকারীরাও ভিন্ন। তবে এখানে হিন্দু হওয়াটা কি কোনো আসলে ভূমিকা রাখে? হ্যাঁ, বড় একটি ভূমিকা রাখে। হিন্দু হওয়ার কারণেই দীপুচন্দ্র দাস হত্যার শিকার হয়েছেন, এটি আমি মনে করি এটি প্রাথমিক কারণ। এটা বোঝার জন্য আপনাকে এই তৌহিদি জনতাদের মনস্তত্ত্ব বুঝতে হবে। আপনি যদি কোথাও গিয়ে বলেন যে একজন হিন্দু ব্যক্তি তাদের নবী, তাদের আল্লাহকে নিয়ে কটু মন্তব্য করেছে, তাহলে এক বাক্যে তারা এটিকে বিশ্বাস করে নেবে, মেনে নেবে। এর কারণ এই উগ্রপন্থী মুসলমানরা মনে করে যে হিন্দু বা বিধর্মী, তারা অমুসলিমদেরকে বিধর্মী মনে করে, তো অমুসলিমরা ইসলামের শত্রু। এখানে ফুল স্টপ। তারা এটা মনে করে যেহেতু ইসলামের শত্রু, সেহেতু ইসলামের সকল বিষয়ে তারা বিরোধিতা করবে, তারা আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করবে। যেহেতু দীপুচন্দ্র দাসের বিরুদ্ধে গুজব ছড়ানো হয়েছে তিনি ধর্মে আঘাত দিয়েছেন এবং তার নামটি দীপুচন্দ্র দাস, তাই তৌহিদি জনতারা এক বাক্যে এটা কোরআনের একটা বাণী হিসেবে ধরেই নিয়েছে যে দীপুচন্দ্র দাস এই অপরাধ করেছে। কোনো জিজ্ঞাসা
কোনো জানাশোনার প্রয়োজন নেই। এখানে যদি মোহাম্মদ দীপু হতেন তাহলে তাকে গিয়ে জিজ্ঞেস করা হতো, এই তুই কি নাস্তিক হয়ে গেছোস, বা তাকে প্রাথমিক একটা সুযোগ দেওয়া হতো আত্মপক্ষ সমর্থনের। দীপুচন্দ্র দাসদের বেলায় এটা মোটেও ঘটে না। এরকম লিঞ্চিং বাংলাদেশে যারা হিন্দুরা রয়েছেন তারা শিকার হয়েছেন কিনা আপনার ব্যক্তি জীবনে, অন্ততপক্ষে এই ইউনুস রেজিমে, আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন। তো দীপুচন্দ্র দাসের ধর্মীয় বিশ্বাস অবিশ্বাস নিয়ে যে অবস্থান, সেটির কারণে তিনি যে এই নৃশংসতার শিকার হয়েছেন সেটি আমাদের বুঝতে বাকি থাকে না। কেন আপনার মনে হতে পারে যে ধর্মীয় ভিন্নতার কারণেই তৌহিদি জনতার এরকম মনে কেন করে? সেই তৌহিদি জনতার বিশ্বাস অনুযায়ী কয়েকটি প্রশ্ন করি। প্রিয় মুসলমান ভাই, আপনাকে যদি বলা হয় শ্রী রামচন্দ্রের বিরুদ্ধে আপনি কোনো কথা বলতে পারবেন না, আপনি শ্রীকৃষ্ণের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না, বা আপনি ইহুদিদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না, ইহুদিদের ধর্মীয় পুস্তক নিয়ে আপনি কোনো মাথা ব্যথা দেখাতে পারবেন না, কারণ আপনি মুসলমান। এই প্রশ্নটি আপনাকে করা হলে আপনি কি বলবেন? তখন তেলে বেগুনে জ্বলে উঠবেন এবং বলবেন, হ্যাঁ আমি তো মুসলমান, আমার কি যায় আসে ইহুদিরা কি বিশ্বাস করে তা নিয়ে, আমার কি যায় আসে কৃষ্ণকে রামকে তার সমালোচনা আমি কেন করতে পারবো না? হ্যাঁ, কৃষ্ণ তো অনেকগুলো বিয়ে করেছে, হ্যাঁ রাম তো সীতাকে ফেলে চলে গেছে, সে তো গাদ্দার, এরকম, হ্যাঁ সে তার স্ত্রীর সাথে গাদ্দারি করেছে, এরকম মানে নানান আপনি কথা গলগল করে বলে যাবেন এবং চর্বিত চর্বণ যা কিছু আছে সব ঢেলে দেবেন কিনা? তখন কিন্তু আপনার ধর্মীয় অনুভূতি, ধর্মীয় বিশ্বাসের, আপনার ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় অধিকার প্রশ্নটি জেগে আসবে। কিন্তু একই জিনিস যখন একজন হিন্দু ধর্মাবলম্বীকে আপনাকে প্রশ্ন করা হয় যে আচ্ছা একজন হিন্দু ধর্মাবলম্বী কি নবী রাসূলদের সম্মান করতে বাধ্য, আল্লাহকে সম্মান করতে বাধ্য, ইসলামিক নিয়ম কানুন মেনে এই দেশে বসবাস করতে বাধ্য? আপনি বলবেন হ্যাঁ অবশ্যই, তাকে আজান শুনতে হবে, তাকে ওয়াজ মাহফিল শুনতে হবে, কোথাও কোরআন তেলাওয়াত করা হলে সে দাঁড়িয়ে শুনবে, নবী আল্লাহকে নিয়ে কোথাও কথা উঠলে সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, আল্লাহকে সম্মান করবে। এই কথাগুলো কিন্তু আপনি বলবেন। এই যে ডাবল স্ট্যান্ডার্ড, আপনার বেলায় 16 কলা, তার বেলায় কাঁচকলা। বুঝতে পেরেছেন তৌহিদি জনতারা কেন হিন্দু হলেই তাকে শত্রু মনে করে? এবং এটা শুধু তৌহিদি জনতারা মনে করেন, এটা রাষ্ট্র মনে করে। এই বাংলাদেশে আপনি কোনো হিন্দু ধর্মাবলম্বী বা হিন্দু নামে আসা কোনো প্রেসিডেন্ট পেয়েছেন, কোনো প্রধানমন্ত্রী পেয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রী পেয়েছেন? পাননি। স্বাধীনতার এই 54-55 বছর পরে এসেও আপনি এটা পাননি, পাবেন না। এটাই রাষ্ট্র কর্তৃক আসলে ভিন্ন মত ভিন্ন পথের মানুষদের এইভাবেই পিছিয়ে রাখা হয়। আপনি একই দৃশ্য ভারতে দেখবেন না। ভারতের প্রেসিডেন্ট মুসলমান থেকে হয়েছেন, এখন যিনি প্রেসিডেন্ট আছেন তিনি আমাদের বাংলাদেশের ভাষায় ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি তো আদিবাসীদের মধ্য থেকে তাদের প্রেসিডেন্ট আছে। আমরা দীপুচন্দ্র দাসের ব্যাপারে রাষ্ট্রযন্ত্র যে জড়িত এই বিষয়টি কাউকে আমি বলতে শুনিনি। আমি দুঃখিত। আমি যতগুলো ভিডিও দেখেছি, আমি যতগুলো পডকাস্ট শুনেছি, আবার ভণ্ড নাস্তিকদের বক্তব্য শুনেছি, তাদের পক্ষ থেকে একই চর্বিত চর্বণ, দীপুচন্দ্র দাস আসলে ইসলামে আঘাত দেয়নি, তাকে মেরে ফেলা ঠিক হয়নি, সে আসলে এটা বোঝাতে চায়নি, সে আসলে সেই শহীদ হয়ে গেছে। কেউ আবার বলছে আরে বেটা দীপুচন্দ্র দাস শহীদ হতে গেছে নাকি? তো এই ধরনের কথাবার্তা আমি শুনেছি কারোর কাছ থেকে। এটা এই যে রাষ্ট্র, এই যে ইউনুস জ্ঞানযুক্ত এই ভায়োলেন্সের সাথে, সেই বিষয়টি কেউ নোটিস করেননি। আমি একজন প্রথিতযশা আইনজীবীর একটি ফেসবুক স্ট্যাটাস দেখাই, যেটি ডিসেম্বরের 24 তারিখ তিনি লিখেছেন। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, তাকে অনেকেই আপনারা চেনেন, যারা চেনেন না তার ব্যাপারে একটু জেনে নেবেন। তো তিনি লিখেছেন, দীপুচন্দ্র দাসকে স্থানীয় থানায় যে সকল পুলিশ সদস্য তথাকথিত তৌহিদি জনতার হাতে খুন করার জন্য তুলে দিল, তারাও খুনের সহযোগী, তাদেরও খুনের সহযোগী হিসাবে বিচার করতে হবে। এটি প্রশাসনিক বিষয় নয়, এটি প্রশাসনিক বিষয় নয়, সুস্পষ্ট হত্যাকাণ্ডে সহযোগিতা। এদের বিচারের কথা ভুলে যাওয়া যাবে না। এই খুনের বিরুদ্ধে কিংবা তার আগের সব রকমের নৃশংস ঘটনার প্রতিবাদে সরব না থাকা এবং রাষ্ট্রীয় ব্যর্থতার কারণে আজ রাঙ্গুনিয়ায় 5 পরিবারের দরজায় তালা মেরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, এরকম আরো ঘটবে। তিনি এটি কোট করেছেন রাঙ্গুনিয়াকে। আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার দায় কেবল স্বরাষ্ট্র উপদেষ্টার একার নয়, যাদের আইনসঙ্গত দায়িত্ব আছে অথচ নিষ্ক্রিয় থাকছে, তাদের বিচারের মুখোমুখি করতে না পারলে এসব বন্ধ হবে না। বিচার দৃশ্যমান হতে হয়, অর্থাৎ বিচার নিশ্চিত করতে হয়। সত্যিই তো তাই।
24-এর পট পরিবর্তনের পরে পত্রিকা হিসেবে প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা প্রথম হলেও গণমাধ্যমে হামলা প্রথম নয়। এর আগেও সময় টিভি, 71 টিভিতে আক্রমণ, লুটপাট হয়েছে। 71 টিভিতে মোট 4 দফায় আগুন দেওয়া হয়েছে। যেসব সাংবাদিক আটকা পড়েছিলেন তাদের পাশের ভবনের ছাদে উঠে লুকিয়ে, তারা পাশের ভবনের ছাদে গিয়ে লুকিয়ে থাকতে বাধ্য হয়েছিলেন। সেসব নতুন নতুন উসিলায় পাশ কাটিয়েছে এই ইউনূস সরকার, মবক্রেসি সরকার। এখনো একই প্রক্রিয়া। আইনে কোনো কাজ করার কথা থাকলে সেটি না করাও অপরাধের মধ্যে পড়ে। তো পারফর্ম সিচুয়েশনারি ডিউটি, অবসেশন টু পারফর্ম সিচুয়েশনারি ডিউটি। আমি দুঃখিত, আমার স্ক্রিনটি অনেক দূরে, এখানে আমি স্ক্রিনে পড়ছি ল্যাপটপে। তাই কেবল কথায় চিরে ভিজবে না, আজ নয় কাল মুখোমুখি হতে হবে। এটি ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার মূল্যায়ন। এবং এখানে এই ঘটনাগুলো যে দীপুচন্দ্র শুধু দাস নন, আরো অনেকের সাথে ঘটেছে। দেখুন, এখানে একটা লেখা রয়েছে, আমি অনেক দূরে স্ক্রিন পড়তে পারবো না, এখানে ক্যাপশনে কি রয়েছে, তবে খোকন দাসকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা, এখানে আরো একটু কিছু ক্যাপশন লেখা রয়েছে। আমি আবারও বলি, আমার ওই যে স্ক্রিনটা বড়, যেটা দেখে আমি পড়ি, সেটি আমি দেখতে পাচ্ছি না, অনেক দূরে, আর আমার সেটা বদলেছে। তো ছোট স্ক্রিনে এটি দেখা যাচ্ছে না। প্রিয় বন্ধুগণ, এরকম ঘটনা অনেকগুলো ঘটেছে। আমি অনেক কিছু সংগ্রহে রাখার চেষ্টা করেছি, অনেক কিছু রাখিনি। এবার এই মবরা কারা, তাদের কথা একটু শুনুন তো। আমরা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে। আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম, আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি। আমরা বানিয়াচংয়ে তানাকে পুড়িয়েছিলাম, আমাদের প্রতিবাদে আমাদের ভাই 9 জনকে হত্যা করা হয়েছিল। এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি। বানিয়াচং আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে। আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম, আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি। আমরা বানিয়াচংয়ে তানাকে পুড়িয়েছিলাম, আমাদের প্রতিবাদে আমাদের ভাই 9 জনকে হত্যা করা হয়েছিল। প্রিয় বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এখানে একজন মব সন্ত্রাসী, তিনি হবিগঞ্জের প্রধান সমন্বয়ক, তিনি তার পরিচয়টি দিচ্ছেন এবং তিনি বসে আছেন থানায় এবং পুলিশের সামনে বলছেন তিনি সন্তোষ নামক একজন পুলিশের সাব ইন্সপেক্টর, তিনি সহ তারা পুড়িয়ে হত্যা করেছেন এবং বানিয়াচং পুলিশ ফাঁড়ি তিনি পুড়িয়ে দিয়েছেন। বুক কাঁপড়ে এই কথাগুলো বলছেন এবং আমাদের পুলিশরা বসে বসে শুনছেন। আমরা একটু ইউনূস গ্যাং এর বিষয়টি ভাবার চেষ্টা করি। পুলিশ কেন শুনছে? কারণ এই পরিবর্তিত পরিস্থিতি, অর্থাৎ এই মবক্রেসির যে সরকার, ইউনূস সরকার ক্ষমতা দখলের পর থেকে পুলিশ হত্যার কোনো বিচার করা হয়নি। তাহলে পুলিশ কিভাবে মবদের হাতে দীপুচন্দ্র দাসদেরকে তুলে দিয়ে আসলে তাদের জীবন বাঁচায়নি, বা তারা আসলে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একটি অন্যায় হতে দেয়নি, সেটি আমরা কিভাবে বুঝবো? তো পুলিশ হত্যার বিচার কে করবে? রাষ্ট্র করবে, সরকার করবে। কিন্তু যেহেতু এই জুলাই সন্ত্রাসীরা এই কাজটি ঘটিয়েছে এবং জুলাই সন্ত্রাসীদের দ্বারা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ক্ষমতা দখল করেছে, তাই সে এই জুলাই সন্ত্রাসীদের বিচার করবে না, এটাই তো স্বাভাবিক। এবং এই হবিগঞ্জের প্রধান সমন্বয়কের কথাবার্তার সাথে হাদি, যে তার মানে আমি বলবো হাদি হত্যাটি হয়েছে ইউনূস সরকার দ্বারা, জামাত ইসলাম করিয়েছে, এখানে এজেন্সি জড়িত থাকতে পারে, অথবা জামাত শিবিরের প্রশিক্ষিত অস্ত্রধারী সন্ত্রাসী যারা এই যে মুগ্ধর মতো অনেককেই হত্যা করেছে স্নাইপার দিয়ে, তারাই এই একদম প্রিসাইজ অ্যাটাক করে হাদিকে হত্যা করেছে। তো এই মব সন্ত্রাসীরা পুলিশকে আসলে অনেকটা দমিয়ে দিয়েছে। পুলিশ তার স্বাধীনভাবে যে কাজ করার ক্ষমতা সেটি হারিয়ে ফেলেছে। এবং ইউনূস গ্যাং, দেখেন এই দীপুচন্দ্র দাসের ঘটনাটি আগে পরে দেখেন এই যে হাদি, সেটা নিয়ে সবাই মাতামাতি করলো, প্রোফাইল পিকচার বদলালো, কিন্তু দীপুচন্দ্র দাসের ব্যাপারটি যেন অনেকটা বৈধ, যে আচ্ছা তাকে হত্যা করা হয়েছে, ওকে মবরা করে ফেলেছে, তৌহিদি জনতারা করে ফেলেছে, এইসবের শাস্তি নিশ্চিত করা হয়নি। এর আগেও অনেকবার ধর্মীয় সন্ত্রাসীরা আসলে যারা এক্স মুসলিম, অর্থাৎ ইসলামের সাথে বিদ্রোহকারীরা বা যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন, বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছেন, তাদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। আপনারা নাসিরনগরের ঘটনা জানেন, আপনারা রামুর ঘটনা জানেন, আপনারা কুমিল্লার নানুয়ারদিঘির ঘটনা জানেন, আওয়ামী লীগের আমলে কি কি ঘটেছে, এর আগে বিএনপির আমলে কি কি ঘটেছে, পূর্ণিমা রানী শীল, আপনাদের অনেকগুলো উদাহরণ দেওয়া যাবে। এই উদাহরণগুলো আসলে আমাদের কাছে আরো
বিভৎস হচ্ছে। দীপুচন্দ্র দাসের মতো ঘটনা বাংলাদেশে এর আগে কখনো ঘটেনি, একজন জীবন্ত মানুষের শরীরে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করা। আমি আসলে অনেকটা মানসিক ট্রমার মধ্য দিয়ে গেছি এবং এখান থেকে এখন অনেকটাই ফিরে এসেছি। আমি আসলে আর ট্রমায় যেতে চাই না। এটা খুবই বিভৎস। আপনাদের কি মনে হয় যে এই যে কথাগুলো আপনারা শুনলেন, এই কথাগুলো কি আসলে আমাদের সবার বলা উচিত নয় কি? আমরা কি বলেছি, আমরা কি এই সরাসরি ইউনূস সরকার যে দায় এবং তাদের যে মব বাহিনী, তাদের যে বড় রকমের দায় রয়েছে, যেমনি দায় রয়েছে তৌহিদি জনতার, সেই সকল বিষয়কে কি আমরা পয়েন্ট আউট করছি? আমরা সেভাবে কি আসলে এগুলো প্রতিহত করার চেষ্টা করছি? আমরা করছি না। আমরা বিভিন্ন একটা গোষ্ঠীর দিকে ট্রিগার করছি। আচ্ছা, তৌহিদি জনতার এটা খারাপ করেছে, তৌহিদি জনতাদের ভালো হতে হবে, তাদের ভালো করে ইসলাম জানতে হবে, ইসলাম শান্তির ধর্ম। আবার কেউ কেউ বলছি যে ওকে, তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেন নাই, তাকে আসলে হত্যা করাটা ঠিক হয় নাই। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে তাহলে কিছু করলে হয়তো আমরা একটু একটা অজুহাত তো পেতাম এই জিনিসটাকে এড়িয়ে যাওয়ার। এখন যেহেতু অজুহাত পাইনি, আমরা তো আমরা এলিট নাস্তিক, আমরা ভণ্ড প্রগতিশীল, আমাদের আসলে এখন এটাকে সরাসরি সমালোচনা করতে হচ্ছে, এই জন্য সময় ব্যয় করতে হচ্ছে। দীপু ফিপু সমাজের বোঝা, এরা ইন্ডিয়া চলে যায় না কেন, এরকম একটা ভাবসাব। তো মিশ্র প্রতিক্রিয়া আপনারা শুনেছেন, দেখেছেন, তাদের মুখ এবং মুখোশ আপনারা জেনে রাখবেন। এতটুকুই আমি দীপুচন্দ্র দাসের ব্যাপারটি তুলে ধরলাম। আমার এখানে যদি আপনাদের ভিন্ন মত থাকে আপনারা লিখতে পারেন।